হাড় কাঁপানো ঠান্ডায় কাবু দেশ। ভোর নামলেই শহর থেকে গ্রাম সবখানেই ঘন কুয়াশার চাদর। রাস্তায় কমছে মানুষের চলাচল, থমকে যাচ্ছে স্বাভাবিক জীবন। উত্তরের জেলাগুলোতেও পরিস্থিতি আরও ভয়াবহ। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের পশ্চিমাঞ্চলে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এই অবস্থা আগামী এক সপ্তাহে উল্লেখযোগ্যভাবে পরিবর্তনের সম্ভাবনা নেই। শীতের তীব্রতাটা এটা দিনের বেলা তাপমাত্রাটা কীরকম থাকে তার উপর। তো দিনের বেলা যদি সূর্যের আলো না থাকে, অর্থাৎ যদি আকাশ যদি কুয়াশাচ্ছন্ন থাকে বা মেঘলা থাকে, সেক্ষেত্রে দিনের তাপমাত্রা কিন্তু অনেক কমে যায়। কমে যাওয়ার ধরুন কী হয়, দিন এবং রাতের তাপমাত্রা পার্থক্যটা অনেক কমে। সেক্ষেত্রে মানুষ কিন্তু তীব্র শীত অনুভব করে। এবং আজকে কিন্তু দেশের সারা দেশে কুয়াশা ছিল কম বেশি, কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগে কিছু কিছু জায়গাতে শীতে কুয়াশার পরিমাণটা কিন্তু কম ছিল। অর্থাৎ অন্যান্য অঞ্চলে কিন্তু কুয়াশাটা বেশি ছিল। এজন্য কিন্তু যে অঞ্চলগুলোতে কুয়াশা বেশি সেই অঞ্চলগুলোতে কিন্তু তীব্র শীত অনুভূত হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এখন যে আমরা দীর্ঘমেয়াদী যে কুয়াশাটা দেখছি, অর্থাৎ সারা দিন ব্যাপী কুয়াশা, এটা একটু তাহলে এই কুয়াশাটা সাধারণত বৃষ্টিপাত না হলে এই কুয়াশাটা কাটে না। এই কুয়াশাটা একটা হাইব্রিড ধরনের কুয়াশা আসলে। এখানে যে অ্যাডভেকশন এবং রেডিয়েশন দুটার কম্বিনেশন কিন্তু এই কুয়াশাটা, এবং এই কুয়াশাটা সাধারণত বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত, অর্থাৎ বৃষ্টিপাত এখন শীতকালে যে বৃষ্টিপাত একটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স ছাড়া তো বৃষ্টিপাত হয় না। এখন আপাতত আমরা ওরকম দেখছি না যে একটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স পাস হওয়ার পর যে বৃষ্টিপাত হবে বা এই কুয়াশাটাকে, ওরকম আপাতত সম্ভাবনা নেই। কুয়াশা থাকবে, তবে এর তীব্রতাটা কম বেশি হবে, তবে কুয়াশা থাকবে কম বেশি। জানুয়ারিতে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তীব্র শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা নেমে আসতে পারে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী এক সপ্তাহের মধ্যে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। এ সময়ের মধ্যে ঘন কুয়াশা কমারও সম্ভাবনা দেখছে না আবহাওয়াবিদরা। ঢাকা শহর থেকেও মিলছে একই চিত্র। ভোর নামলেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে ব্যস্ত সড়ক। ঠান্ডায় কমে গেছে মানুষের চলাচল, ব্যাহত হচ্ছে অফিস আদালত আর কর্মজীবনের স্বাভাবিক গতি। শীতের এই কষ্ট আরও কিছুদিন সঙ্গী হয়েই থাকছে। স্বস্তি পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মাহবুব ইসলাম, কালের কণ্ঠ।